খুব অল্প খরচে বানিয়ে নিলাম শখের ফ্লোর বেড। কিভাবে বানালাম তাই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। যেই ভাবনা সেই কাজ। অনেক দিন যাবৎ ফ্লোর বেডের অনেক ইচ্ছা ছিল, কিন্তু সব জায়গায় যোগাযোগ করে দেখেছি অনেক বেশি প্রাইস পড়ে। তো কম প্রাইসে কিভাবে ঘর সাজানো যায়, এটাই হচ্ছে ডেকোর আইডিয়াদের আপুদের বুদ্ধি। চলে গেলাম একটা পাইকারি কাঠের দোকানে। সেইখানে একটা চুকি ছিল, সেটার আমি পায়া কেটে একদম ফ্লোর টাচ এরকম শর্ট করে নিয়েছি। পায়া রাখিনি বললেই চলে, কোনো মতে যেন ফ্লোরে বসে থাকে এরকম অল্প 3 ইঞ্চির মতো পায়া রেখে বাকি সব পায়া আমি কেটে ফেলেছি। ইনফ্যাক্ট কাটিয়েই দোকান থেকে নিয়ে এসেছি এবং মোটা করে 20 কেজি তুলা দিয়ে মোটা করে তোশক বানিয়ে নিয়েছি। তোশক বানানোর মূল কারণ হচ্ছে, যদি জাজিম বানাতাম মোটা করে তাহলে আমার তোশক ব্যবহার করতে হতো। এজন্যই কম খরচে কিভাবে বানাবো সেই বুদ্ধি নিয়েছি, একটু মোটা করে তোশক বানিয়ে নিয়েছি। আর এর আগেই অনেক ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে আমি এগুলো রংধনু পেজ থেকে নিয়েছি। খুব সুন্দর ছিল কাপড় কোয়ালিটি, আর এত ভালো ছিল ফিনিশিং, একদম পাইকারি প্রাইস। তো একরাই আমি এখন সুন্দর করে সেট আপ করে নেব। আসলে ঘর সাজাতে যে সবসময় দামি দামি ফার্নিচার ব্যবহার করতে হবে এরকম না। আপনার বাজেটের মধ্যে কিভাবে ঘর সাজাবেন এই টেকনিকই খাটাতে হবে। তো অনেক দিন যাবৎ বসে বসে ভাবছিলাম যে কিভাবে কম খরচে আমি একটা সুন্দর ফ্লোর বেড বানাতে পারি। আপনাদের ভালো না লাগলে ইগনোর করতে পারেন, আমার কাছে আমার বাজেটের মধ্যে তো সেরাই মনে হয়েছে। এই রুমটা আমার খালিই পড়েছিল, আর এই রুমে কোনো বেডও ছিল না। তো ভাবলাম কম খরচের মধ্যে যদি একটা ফ্লোর বেড হয়, যেখানে একটা খাটের টাকা দিয়ে ফুল সেটিং করতে পেরেছি। একদম অল্প খরচ হয়েছে। তোশক আর খাট আমার মোটামুটি 4,500 টাকার মতো হয়ে গেছে। আমার আরও বেশি লেগেছে, কারণ আমার এই যে চাদরের সাথে যে বালিশগুলো ছিল সেগুলোও আমি আবার নতুন করে বানিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।